গুড মর্নিং। এর আগে আমরা আমের মুকুল কী করে রক্ষা করব সেই নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব কাঁঠালের যে মুচি বা কাঁঠালের যে ছোটো কাঁঠাল কী করে কালো হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেটাকে আমরা কী করে রক্ষা করব। তো আমি যেই কাঁঠাল বাগানে রয়েছি, এই একটি দেখুন প্রচুর কাঁঠাল হয়েছে এখানে। দেখুন তার আগে একটা জিনিস দেখাই, এই যে কালো রয়েছে এটা কিন্তু নর্মাল, এটা হচ্ছে পুরুষ। কাঁঠালে একই গাছে দুটো দেখা যায়, স্প্রুস এবং স্ত্রী। তো এটা হয় সরু, আর স্ত্রীর দেখবেন এই যে যেমন দেখাচ্ছি মোটা হবে ডান্ডাটা, আর একটা গোল দাগ থাকবে। কিন্তু যেটা পুরুষ সেটা দেখবেন সরু থাকবে, পুরো মোটা সরু, এবং অনেকগুলোই দেখবেন এই পুরুষ হচ্ছে কালো হয়ে নষ্ট হচ্ছে, এটা স্বাভাবিক। এর বাদেও যেটা স্ত্রী নষ্ট হয়ে যায় সেটার জন্য কালো হয়ে যায়, ফাঙ্গাস লাগে। এই ফাঙ্গাসের জন্য আমরা কি করব? এই ফাঙ্গাসের জন্য আমরা দিতে পারবো যেটা কার্বনিজিম ম্যাঙ্কোজেব গ্রুপের যে কোনো ওষুধ, যেমন কার্বনিজিম গ্রুপের ওষুধ সাপ, কমিপ্লাস, এই সমস্ত দিতে পারবো 2 গ্রাম প্রতি লিটার। বা আমরা দিতে পারবো রিডোমিল গোল্ড, যেটা মেটালাক্সিল ম্যাঙ্কোজেব, এই রিডোমিল গোল্ড দিতে পারবো, তাহলে কিন্তু কাজ হবে। এর সাথে সাথে আমরা এই সময় দেখবেন একটু চষি পোকা লাগে, রস চুষে খায়, এই সময় থাইমেদক্সম, যে কোনো থাইমেদক্সম বাজার চলতি একতারা বা আদার্স যে রকম 5 তারা রয়েছে সেই সমস্ত আমরা দিতে পারবো। এই যে থাইমেদক্সম দেবো প্রতি টাঙ্কিতে আমরা দেবো 2টো করে, অর্থাৎ 10 গ্রাম দিয়ে যদি আমরা স্প্রে করি তাহলে রোগ আর পোকার হাত থেকে রক্ষা করতে পারবো। পরবর্তীকালে আমরা দেখব এই গোড়াতে মিলিবাগ লাগে, মিলিবাগ নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তারপরে এই যে কাঁঠাল রয়েছে, কাঁঠালে পোকা লাগে, বড় ছিদ্র করে ঢুকে যায়, সেই ছিদ্রকারী পোকা নিয়ে পরবর্তীকালে আমরা আলোচনা করব। ধন্যবাদ।